কক্সবাজারে তো আমি সিনেমা শুটিং আগে তার বের করে দিয়েছিলাম, ইউনিট থেকে আউট থেকে করেছিলাম যে দরকার নাই বেরিয়ে যাও। আমি অলরেডি পিটানোর জন্য সবাইকে খুঁজছি। বুবলিকে দেখে নেওয়ার হুমকি দিলেন ইকবাল। এদিকে বুবলির পোস্ট শেয়ার ও ব্যঙ্গ করে বুবলিকে কটাক্ষ করলেন অপু বিশ্বাস। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ঢাকায় সিনেমার নায়িকা শবনম বুবলির। গেল ঈদে তার মুক্তি পাওয়া মুভি রিভেঞ্জ, যে মুভিটিতে সাফল্যের কোনো মুখ দেখেননি এই নায়িকা। এমনকি সেই সিনেমার পর টানা দুটি সিনেমা থেকেও বাদ পড়েছেন শাকিব খানের এই নায়িকা। এমনকি আলোচনায় এসেছে তার সাথে এক প্রযোজকের দ্বন্দ্ব। এমনকি সেই প্রযোজকের টানা দুটি সিনেমা থেকে চুক্তিবদ্ধর বাইরে বেরিয়ে আসলেন শবনম বুবলি। রিভেঞ্জ নামের এই ছবিটি ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। তবে সিনেমা মুক্তির পর থেকেই নায়িকা ও নির্মাতার দূরত্ব প্রকাশ্যে আসে, যে দূরত্বের জন্যই বুবলিকে দায়ী করেছেন ইকবাল। তিনি দাবি করেন সিনেমা মুক্তির পরেও প্রচারণায় আসেননি এই নায়িকা, নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, যে কারণে বুবলিকে নিজের পরবর্তী সিনেমা বিটরে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইকবাল। তবে বুবলি দাবি করেছেন তিনি নিজেই ওই সিনেমা থেকে সরে গিয়েছেন। আর এর কারণ হিসেবে অভিনেত্রী বলেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব। অর্থাৎ শাকিব খানকে আবারও স্বামী হিসেবে দাবি করলেন শবনম বুবলি। আর বুবলির এই বক্তব্য ভালোভাবে নেয়নি ইকবাল। তাই তো এবার এই নায়িকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে সাবধান করে দিয়েছেন। পাশাপাশি শিল্পী সমিতিতে বুবলির নামে অভিযোগের হুমকিও দিয়েছেন। বুবলির বক্তব্যের বিরোধিতা করে ইকবাল বলেন, সে যদি সিনেমা থেকে সরে দাঁড়ায় তাহলে আমার সাইনিং মানি এবং 40% শুটিং এর টাকা ফেরত দিয়ে দেয়। যেহেতু সে নিজ থেকে সরে দাঁড়ানোর কথা বলেছে, এ নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাবো। ইকবাল আরো বলেন, একবার কক্সবাজার শুটিং করার আগে বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলাম, বলেছিলাম তোমাকে দরকার নেই, বের হয়ে যাও। ম্যানেজারকে বলেছিলাম ঢাকায় ফেরার জন্য বিমানের টিকিট করে নাও। নিজের ভুল বুঝতে পেরে তার 1 ঘন্টা পরে ফিরে এসেছিল বুবলি। আর বুবলির এই দুঃসময় নিয়ে মজা নিচ্ছেন অপু বিশ্বাস। বুবলিকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিল প্রথম আলো। একটি সাক্ষাৎকারে বুবলি বলেছিলেন, আমার স্বামীকে কি অসম্মানজনক কথা বলে তাকে এড়িয়ে চলবো। এক কথায় তিনি শাকিব খানকে তার স্বামী এখনো দাবি করেছেন, আর যেটাই মেনে নিতে পারেনি অপু বিশ্বাস। রাগ, ক্ষোভ কিংবা অপহিংসা, সেখান থেকেই কটাক্ষ করে বুবলির পোস্ট শেয়ার করেছেন অপু বিশ্বাস। সেই খবরটি নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় শেয়ার করে নায়িকা অপু বিশ্বাস 48টি হাসির রিয়েক্ট দিয়ে নিজের নিউজের থাম্বনেলও শেয়ার করেছেন। তবে অবশ্য তার খানিক পরে পোস্টটি সরিয়ে নিয়েছেন অপু। অবশ্য এর পুনরায় নিজের আইডিতে পোস্টটি শেয়ার করে অপু লেখেন, ভুল করে পেজে শেয়ার হয়েছিল, এটা আমার পেজের জন্য উপযোগী না, পেজ অ্যাক্টিভ ছিল খেয়ালই করতে পারিনি। সম্প্রতি বুবলিকে নিয়ে বানানো বিটরে সিনেমা থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন প্রযোজক ইকবাল। 40 ভাগ শুটিং সম্পন্ন হলেও তিনি রোশান বুবলিকে নিয়ে আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন।